জাতীয় শোক দিবস উপলক্ষে 15 আগস্ট বৃহস্পতিবার নিউ ইয়র্ক সিটির বিভিন্ন স্থানে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। নিউ ইয়র্ক সিটির কুইন্সে জ্যাকসন হাইটস এলাকাবাসী আয়োজিত দোয়া মাহফিলে দলমত নির্বিশেষে সর্বস্তরের প্রবাসীর সমাগম ঘটে। বিস্তারিত থাকছে ডেস্ক রিপোর্টে। 15 আগস্ট বৃহস্পতিবার জাতীয় শোক দিবস উপলক্ষে নিউ ইয়র্ক সিটির বিভিন্ন স্থানে 8টি দোয়া মাহফিল ও হাজারো প্রবাসীর মধ্যে তবরক বিতরণের কর্মসূচির পাশাপাশি নিউ জার্সি, পেনসিলভেনিয়া, ভার্জিনিয়া, ম্যারিল্যান্ড, মিশিগান, ফ্লোরিডা, ক্যালিফোর্নিয়া, টেক্সাস, বস্টন সহ বিভিন্ন স্থানে বেশ কটি শোক সমাবেশ অনুষ্ঠিত হয়। নিউ ইয়র্ক সিটির কুইন্সে জ্যাকসন হাইটস এলাকাবাসী আয়োজিত দোয়া মাহফিলে দলমত নির্বিশেষে সর্বস্তরের প্রবাসীর সমাগম ঘটেছিল। বঙ্গবন্ধুর আত্মার মাগফিরাত কামনা শেষে বিকেল থেকেই তবরক বিতরণের কর্মসূচি শুরু হয়ে চলে তা রাত অবধি। শত শত নারী পুরুষ বিনম্র শ্রদ্ধায় কর্মসূচিতে অংশ নিয়ে তবরক গ্রহণ করেন। এ সময় সকলেই উল্লেখ করেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে মুক্তিযুদ্ধ হয় এবং স্বাধীনতা অর্জন করা সম্ভব হয়েছে বলেই লাল সবুজ পাসপোর্ট বহন করে যুক্তরাষ্ট্রে আসতে সক্ষম হয়েছেন তারা। অনেক প্রবাসী 15 আগস্ট জাতীয় শোক দিবসের সরকারি ছুটি বাতিলের ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন। চেতনা নাম করে তারা ব্যবসা বাণিজ্য করেছে, আর ভিতরে ভিতরে রাজাকার অলবদররা তারা সংগঠিত হয়েছে এবং যার পরিণতি এই যে আমরা দেখতে পাই, অত্যন্ত দুঃখজনক। এখন আত্মসমালোচনা করে কোনো লাভ হবে বলে মনে হয় না। আমি একটা জিনিস বুঝি, এই বাংলাদেশকে যদি আবার মুক্তিযুদ্ধের চেতনায় বা মুক্তিযুদ্ধের ফিরিয়ে আনার আমরা চিন্তা ভাবনা করি, আমাদের তো সেই শক্তি বা সাহস হয়তো আছে, সেই ক্ষমতা বা সাহস তো নেই। আমি এখন মনে প্রাণে একটা জিনিস বিশ্বাস করি, সেটা হচ্ছে যে যেটা বঙ্গবন্ধু ভুল করে গেছিলেন, অত্যন্ত সত্যি কথা, স্বাধীনতার পরে বঙ্গবন্ধু রাজাকার অলবদরদের মাফ করে দিলেন। জ্যাকসন হাইটস এলাকায় বীর মুক্তিযোদ্ধাগণের উদ্যোগে আরেকটি দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। সেখানে সংক্ষিপ্ত আলোচনায় বাংলাদেশের সামগ্রিক পরিস্থিতির আলোকপাত করেন স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শিল্পী রথীন্দ্রনাথ রায়। যুক্তরাষ্ট্র সেক্টর কমান্ডার্স ফোরাম মুক্তিযুদ্ধ 71-এর সভাপতি বীর মুক্তিযোদ্ধা লাবলু আনসার, সহ সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবুল বাশার চুন্নু, সেক্রেটারি বীর মুক্তিযোদ্ধা রেজাউল বারী, সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা রাশেদ আহমেদ, বীর মুক্তিযোদ্ধা ইমদাদুল হক, খুরশিদ আনোয়ার বাবলু, কমান্ডার্স ফোরামের কোষাধ্যক্ষ আলিম খান আকাশ, নির্বাহী সদস্য নুরুন্নাহার নিশা, বীর মুক্তিযোদ্ধা ইমদাদুল হক প্রমুখ। বক্তারা বঙ্গবন্ধুর আত্মার মাগফিরাত কামনা করেন, বর্তমান পরিস্থিতিতে সকলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান। আসলে সবারই মনের অবস্থা একই, আর এটা আমরা দীর্ঘদিন থেকে দেখে আসছি। আমরা কিছু পাওয়ার জন্য তো মুক্তিযুদ্ধে যাইনি, পাওয়ার একটাই ছিল যে দেশটাকে স্বাধীন করব। 15 আগস্ট পালন করছি, জাতির পিতার হত্যাযজ্ঞের দিন। প্রতি বছর আমরা যেভাবে পালন করেছি, সরকারিভাবে করেছি, আওয়ামী লীগ করেছে, কিন্তু আজকে আমরা সেটা করতে পারছি না। আজকে 32 নম্বরে আজকে যারা গিয়েছিল তারা অপমানিত হয়েছে, বঙ্গবন্ধুর বাড়ি জ্বালিয়ে দেওয়া হয়েছে। কালকে 32 নম্বরে জঘন্যতম কাজ হয়েছে। বলছেন যে জাতিসংঘের টিম যাবে তদন্ত করতে। আমি আজকে 12টার সময় মহাসচিবের মুখপাত্রকে জিজ্ঞেস করছিলাম এই প্রসঙ্গটা, যে তোমরা তো একটা টাইম ফ্রেম নিয়ে আলোচনা করতেছো, 15 জুলাই থেকে 5 আগস্টের মধ্যে কি ঘটছে সেটা নিয়ে ইনকোয়ারি করো, কিন্তু অ্যাজ অফ টুডে ইটস হ্যাপেনিং অল দ্য টাইম। লাস্ট নাইট আমি বললাম বঙ্গবন্ধু ভবনে, এবং তখন তারা বললো যে আমরা সেটাও খোঁজ রাখছি, এবং আমাদের যে মানবাধিকার কাউন্সিলর আছেন ওনার সাথে ডক্টর মোহাম্মদ ইউনূসের কথা হয়েছে, ওনারা ব্যাপক ভিত্তিক একটা তদন্ত করবে বলেই আমরা আশা করছি। এটাই মেসেজ আমি দিছি একবারে, যেখানে যাওয়া দরকার ফার্স্ট পার্টিতে। 12টার সময় তারা আমাকে রিটার্ন রিপ্লাই পাঠাইছে, যেটা কালকে নিউজ হবে বাংলাদেশের পত্রিকাগুলোতে।
আর এই আরেকটা বিষয়, এটা আজকে নিউ ইয়র্ক টাইমস একটা ভালো স্টোরি করছে, সেটা কি এই যে প্রশ্নটা একটা বাক্যের মধ্যেই পুরো চিত্রটা আসছে। আর নিউ ইয়র্ক টাইমস তো বুঝেনি, এরা তো এদের স্টোরির অন্যরকম ভ্যালু, ওরা এই প্রশ্নটা উত্থাপন করছে। অনেকেই করবে যাদের আছে, যাদের বিবেক আছে। তো এগুলি দাদা বলছে যে এরকম বাধা আসবে, আপনারা সবাই জানেন বাধা আসবে, বাধা অপসারিত হবে, কিন্তু তার মধ্যখানে এই যে শিল্পাটা আর যে ঘষাঘষি, এটাতে যাতে আমরা সবাই নিঃশেষ হয়ে না যাই, একেবারেই যেন মিলিয়ে না যাই, হতাশ না হই, আমাদেরকে একটু থাকতে হবে, সজাগ থাকতে হবে এবং সাহস নিয়ে আমার মনে হয় আমাদের যে যেখানে আছি, আমাদের দাদা যথার্থ বলেছেন, অনেকেই বলছেন যে আওয়ামী লীগ কি করলো সেটা বিষয় না, আমরা কি করতে পারবো এই বয়সে হলো সেটা হলো মূল কথা। কারণ এটা ভুলে গেলে চলবে না যে আমাদেরকে কেন্দ্র করে যেভাবেই হোক, তাদের দাবি হয়তো যৌক্তিক ছিল, কোটা সংস্কারের হয়তো যৌক্তিক ছিল না, উদ্দেশ্য প্রণোদিত ছিল। মুক্তিযোদ্ধা এবং আমাদের স্বাধীনতার পক্ষে আমাদের সেক্টর কমান্ডারের সদস্যবৃন্দ বাবলু ভাই যে কথা বলেছেন, মরে গেলে ভালো ছিল, এটা এই জিনিস এই অবস্থা আমরা দেখবো, এটা কখনো আমরা চিন্তাও করি নাই। আমরা বঙ্গবন্ধুর আহ্বানে যুদ্ধে অংশগ্রহণ করেছিলাম, 1971 যুদ্ধ করে দেশ স্বাধীন করেছিলাম। আমরা এই গত আওয়ামী লীগ সরকার, বিএনপি সরকার, জাতীয় পার্টির সরকার আমলে বিভিন্নভাবে আমরা বিভিন্ন সময় আমরা নিষ্পেষিত হয়েছি, মুক্তিযোদ্ধারা সবসময় অবহেলিত হয়েছে। ডাইভার্সিটি প্লাজায় মুক্তিযুদ্ধের পক্ষ শক্তি ও আওয়ামী পরিবারের পক্ষ থেকেও বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করা হয়। এ সময় ডক্টর প্রদীপ কর, আবুল হাসিব মামুন, মহিউদ্দিন দেওয়ান, খোরশেদ খন্দকার সহ বেশ কয়েকজন নেতার সমন্বয়ে জয় বাংলা জয় বঙ্গবন্ধু ধ্বনিতে মুখরিত করা হয় গোটা এলাকা। এই কর্মসূচিতে প্রবাসের শিল্পীরাও ছিলেন সরব। যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের পৃথক একটি কর্মসূচিতেও বিপুল সংখ্যক নেতা কর্মীর সমাগম ঘটেছিল কুইন্স প্যালেসে। নেতৃত্ব দেন সভাপতি ডক্টর সিদ্দিকুর রহমান। ব্রুকলিনে যুক্তরাষ্ট্র বঙ্গবন্ধু ফাউন্ডেশনের শোক সমাবেশ ও দোয়া মাহফিলে সর্বস্তরের প্রবাসীর সমাগম ঘটেছিল। সকলেই ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন জাতীয় শোক দিবসের ছুটি বাতিলের জন্য। এছাড়া ছাত্র জনতার অভ্যুত্থানে পদত্যাগ করে শেখ হাসিনা দেশ ছাড়ার পরও ৩২ নম্বরের বঙ্গবন্ধুর ভবন লুটতরাজের পর মুক্তিযুদ্ধের ইতিহাস সম্বলিত তথ্য উপাত্ত পুড়িয়ে দেওয়ার ঘটনাকে অমার্জনীয় অপরাধ হিসেবে উল্লেখ করেন বক্তারা। এহেন অপকর্মে লিপ্তদের বিরুদ্ধে আইনগত পদক্ষেপ গ্রহণের দাবিও জানিয়েছেন কোনো বক্তা। এতে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি আলহাজ আব্দুল কাদের মিয়া এবং আলোচনায় অন্যান্যের মধ্যে অংশ নেন সংগঠনের কমিউনিকেশনস ডাইরেক্টর বীর মুক্তিযোদ্ধা লাবলু আনসার, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ ফজলুল হক, শিক্ষা বিষয়ক সম্পাদক মোরশেদ খান বদরুল, আওয়ামী লীগ নেতা জাবেদুল ইসলাম, মোহাম্মদ হাদি, জহিরুল ইসলাম ইরান, আলী আক্কাস, জসিমউদ্দিন প্রমুখ। আমরা যারা করি অনেক উদার 15 বছর ক্ষমতা ছিলাম, দেখা গেছে যে আমাদের প্রতিষ্ঠান চাকরি করে, ও আমার ছোট ভাইয়ের বন্ধু, আমার বোনের জামাইয়ের বন্ধু, আমার প্রতিবেশী, এই করে করে জামায়াতরা আমাদের ঘাড়ের উপরে ভর করে আজকে এই বাংলাদেশের এই পরিস্থিতি। কিন্তু এখন থেকে আমরা যারা এখানে আছি, আমরা ঠিক যদি কোনো কারণে কারণ 21 বছরের গ্যাপ ছিল, প্রথমে 21 বছর পরে আওয়ামী লীগ ক্ষমতা আসছে, এখন আবার নতুন করে আবার সৃষ্টি হয়েছে আওয়ামী বিরোধী ষড়যন্ত্র। যদিও কোনো কারণে আমাদের কারো ফ্যামিলিতে। অনুষ্ঠানের শুরুতে বঙ্গবন্ধু সহ 15 আগস্টে শাহাদাত বরণকারী সকলের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাতে নেতৃত্ব দেন ফাউন্ডেশনের ধর্ম বিষয়ক সম্পাদক MA জলিল। বিশ্ববাংলা 24 নিউজ ডেস্ক।